বর্জ্য প্লাস্টিক মিশ্রিত নীল রাস্তা সাতগেছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রায়বাটি SLWM প্রজেক্টে যাওয়ার রাস্তা প্রায় 300 মিটার বর্জ্য প্লাস্টিক মিশ্রিত নীল রাস্তা নির্মাণ হলো। দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই এক অনন্য নজির। গোটা রাজ্যে বিভিন্ন পঞ্চায়েতগুলি এলাকাকে পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে SLWM প্রকল্প গড়ে তুলেছে, যেখানে ফেলে দেওয়া সমস্ত বর্জ্যের পুনর্ব্যবহারের কাজ চলে। এছাড়াও বর্জ্য প্লাস্টিকের পুনর্ব্যবহার করে রাস্তা তৈরির কাজে লাগানো হয়েছে। গোটা দেশের মধ্যে এই রাস্তা তৈরি করে প্রথম নজির সৃষ্টি হয় পূর্ব বর্ধমান জেলার রায়নার উসলানে। এরপর মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া 1 গ্রাম পঞ্চায়েতে সেই রাস্তা নির্মাণ ও তার উদ্বোধন হলো রায়বাটিতে। দেশের মধ্যে দ্বিতীয় নজির। বিশেষজ্ঞদের মতে এই রাস্তা অন্যান্য পিচ রাস্তার তুলনায় বিশেষ সুবিধাযুক্ত। হবে সেই রোগের প্রকোপ থেকে কিন্তু বাঁচতে পারবো না। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য এবং সচেতনতা, যে আমরা যেখানে সেখানে নোংরাগুলো ফেলবো না। যদি আপনারা আপনাদের বর্জ্য ব্যবস্থা গ্রামীণ এলাকা হয়তো জৈবটা যেটা আছে, যেহেতু গবাদি পশুর একটা থাকে আমাদের চাষিবাসী পরিবারে, তাহলে সেখানে হয়তো উচ্ছিষ্ট খাবার বা শাকে মানে সবজির খোসা সেগুলো হয়তো গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এর বাইরেও কিন্তু আমরা যে জামা কাপড় কিনছি, বিভিন্ন আজকে যে আমাদের যে রেডি টু ইট যে খাবারগুলো আছে, কুরকুরে ফুচকা থেকে শুরু করে আমাদের যেসব প্যাকেটজাত যে খাবারগুলো আছে, তার যে প্লাস্টিকগুলো রয়েছে বা অন্যান্য যে কার্টুনগুলো আছে, সেগুলো যাতে এধার ওধার নষ্ট না করে আপনারা আমাদের যে গাড়ি পঞ্চায়েত ব্যবস্থাপনায় যে নির্দিষ্ট সময় মেনে, নিশ্চয়ই পঞ্চায়েত সেটা আপনাদের জানাবে, এবং সকালের দিকে যে সময় মেনে যে ই কার্ডগুলো যাবে সেখানে আপনারা দয়া করে আপনাদের যে বাকেট দেওয়া হবে সেখান থেকে আপনারা দেবেন, যাতে আপনাদের বাড়ির পাশাপাশি আপনাদের পরিবেশটা, চারিপাশের পরিবেশটা সুন্দর থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং জীবাণুমুক্ত থাকে। আমরা সাতগেছিয়া 1 গ্রামের নাম কি রায়বাটিতে এসেছি। এখানে একটা সবুজ বিপ্লবের কর্মসূচি নেওয়া হয়েছে। মানুষের বাড়ি থেকে যেভাবে প্লাস্টিক, এরপরে আপনার সবজির খোসা বা অন্যান্য বর্জ্য যেগুলো আমরা ফেলি, তার সুনির্দিষ্ট আধুনিক পদ্ধতিতে ব্যবহার করার জন্য এই টেকনিক ব্যবস্থাটা সরকার নিয়েছে। উপর থেকে গ্রামে নামিয়ে দেওয়া হয়েছে। এই গাড়িগুলো গ্রামে যাবে, এই নোংরা বিষয়গুলো তারা কালেক্ট করবে এবং এটা কালেক্ট করে এই যে রাস্তায় দাঁড়িয়ে আছে এখানেও কিন্তু কিছু প্লাস্টিক দিয়ে একেবারে আধুনিকীকরণের মাধ্যমে একটা সুন্দর ঝকঝকে অবস্থা তৈরি হয়েছে। গ্রামে এটা হওয়া দরকার। স্বাস্থ্য পরিষেবার জন্য, বেঁচে থাকার জন্য এই কর্মসূচি খুবই প্রশংসনীয়। আমি খুশি এবং আহ্লাদিত যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি একেবারে কলকাতা থেকে এখানে নিয়ে এসেছেন। এটা একটা বড় আদর্শগতভাবে একটা নতুন দিক তৈরি।